আজ আমরা কম্পিউটারে ফাইল ফোল্ডার সম্বন্ধে কিছু ছোটোখাটো ট্রিক্স জেনে নেব। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে ডেস্কটপ স্ক্রিন বা ব্যাকগ্রাউন্ড স্ক্রিন। এর উপরে কোনো ফোল্ডার তৈরি করব কি করে? রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে নিউ থেকে এখানে ফোল্ডার, এই ফোল্ডার অপশানে ক্লিক করে নেবো। তারপরে এখানে নাম চেঞ্জ করে দেবো, ফোল্ডারের নাম একটা দিয়ে দেবো, রবি বলে লিখলাম, দিয়ে এন্টার করলাম, তাহলে ফোল্ডারের নাম হয়ে গেছে। এবারে ফোল্ডারটাকে আমরা ফোল্ডারের আইকনটা আমরা কিভাবে চেঞ্জ করব? তার জন্য ফোল্ডারে রাইট ক্লিক করব এবং প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে আসার পর এখানে দেখতে পাবো যে কাস্টমাইজে চলে আসবো। কাস্টমাইজ থেকে চেঞ্জ আইকন, এই চেঞ্জ আইকনে যাওয়ার পরে এখান থেকে অনেক আইকন আমরা বেছে নিতে পারবো, যে কোনো একটা আইকন নিয়ে নিতে পারবো। সাপোজ এই আইকনটা নিলাম, ওকে করলাম এবং ওকে করলাম, তাহলে আমাদের কিন্তু সেই আইকনটা এখানে চলে আসবে। আমাদের ফোল্ডারের যদি নাম চেঞ্জ করতে চাই, রাইট ক্লিক করে রিনেম, অথবা আমরা F2 কিবোর্ড থেকে F2 পেশ করব। F2 পেশ করলেও কিন্তু নাম চেঞ্জ করা যাবে। রবি প্রসাদ, PRASAD, রবি প্রসাদ করে দিলাম একটা নাম। এবারে যদি আমরা ফোল্ডারকে হিডেন করতে চাই, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে হিডেন ওকে করব, তাহলে হিডেন ওকে, তো এই হিডেন হয়ে যাবে ফোল্ডারটা। আবার ফোল্ডারটাকে ফিরিয়ে আনতে গেলে চলে আসতে হবে আমাদের কন্ট্রোল প্যানেল থেকে আমরা চলে আসব ফাইল এক্সপ্লোর অপশান। এই অপশানে আসার পরে ভিউ থেকে গিয়ে শো হিডেন ফাইল আর ফোল্ডার, এই অপশানটা ক্লিক করব, করার পরে অ্যাপ্লাই এবং ওকে করব। তারপরে আমরা এখানে ফোল্ডারটাকে দেখতে পাবো, এখানে ফোল্ডারটা চলে এসেছে। আবার এখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিস, এবং প্রপার্টিস যাওয়ার পর হিডেনটাকে অফ করে দিয়ে অ্যাপ্লাই, ওকে অ্যান্ড ওকে, আবার ফোল্ডারটা ঠিকঠাক চলে আসবে। ফোল্ডারকে ইনভিজিবল করার জন্য কিভাবে ইনভিজিবল করব? রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পরে কাস্টমাইজ, এবং কাস্টমাইজে আসার পর এখানে চেঞ্জ আইকনে চলে আসব এবং এখান থেকে ব্ল্যাঙ্ক আইকন নিয়ে নেব, যে কোনো একটা ব্ল্যাঙ্ক আইকন নিয়ে নিলাম, ওকে এবং ওকে। ব্ল্যাঙ্ক আইকন হয়ে গেলে, এবং নামটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে করব এখানে F2 পেশ করব, এবং নামটাকে চেঞ্জ করতে চাইলে নামটাকে ব্যাকপেস করে ডিলিট করে দেবো। তারপরে অল চিপে 255 এন্টার, তাহলে এটা ইনভিজিবল। এখানে ফোল্ডার আছে কিন্তু দেখা যায়নি, ফোল্ডারটা ওপেন হলে ওপেন হবে ডাবল ক্লিক করে। আবার এটাকে ফিরিয়ে আনতে গেলে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পরে কাস্টমাইজ, এবং এখান থেকে চেঞ্জ আইকন, আবার একটা আইকন দিয়ে দেবো, ওকে করব। এবার নামটাকে লেখার জন্য F2 পেশ করব, আবার এখানে নাম দিয়ে দেবো, ওকে। এবারে যদি আমরা কোনো ড্রাইভে কোনো পিকচার আছে, সেই পিকচারটাকে ওপেন করে নেব। এই পিকচারটা এখানে দেখা যাচ্ছে না, এখানে বারবার খুলে ওপেন করে আমাদের দেখতে হচ্ছে এটা এই পিকচার। ক্লোজ, আবার একটা পিকচার ওপেন করলাম, ক্লোজ করলাম, এরকম বারবার দেখতে গেলে সময়ও যাচ্ছে, বার এটাকে ক্লিক করে দেখতে হচ্ছে। তো যার জন্য আমাদের করতে হবে কি, অল্ট চিপে পি পেশ করতে হবে। অল্ট চিপে পি পেশ করলে এখানে একটা প্রিভিউ স্ক্রিন চলে আসবে, তাহলে আমরা যে পিকচারে ক্লিক করব সেই পিকচারের প্রিভিউ এখানে আপনি দেখতে পাবেন, ওকে। আবার যদি প্রিভিউটাকে বন্ধ করতে চাই, অল্ট চিপে পি পেশ করতে হবে, প্রিভিউটা বন্ধ হয়ে যাবে। অথবা আমরা এখানে রাইট ক্লিক করে ভিউতে যাব, ভিউ থেকে গিয়ে লার্জ আইকন, মিডিয়াম আইকন করলেও কিন্তু এখানে পিকচারগুলো চলে আসবে, এবং পিকচারগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা, এগুলোভাবেও আমরা দেখতে পাবো।